আগ্রাসনের গভীর ক্ষত নিয়েই গাজায় এলো পবিত্র মাহে রমজান। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পুরোপুরি কাটেনি সহিংসতার আশঙ্কা। টানা তৃতীয় বছরের মতো যুদ্ধ, ধ্বংস আর বাস্তুচ্যুতির বাস্তবতায় রোজার মাসকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনিরা। একসময় যে সড়কগুলো রমজানে ফানুস, কোলাহল আর ইফতারের প্রস্তুতিতে মুখর থাকত, সেগুলো এখন ধ্বংসস্তূপে ভরা। কাতাইফ আর মশলার সুগন্ধের বদলে বাতাসে ভাসছে ধুলো আর ধোঁয়ার গন্ধ। ড্রোনের গুঞ্জন এবং মাঝে মাঝে বিস্ফোরণের শব্দের মধ্যেই সেহেরি আর ইফতারের প্রস্তুতি সারছেন অনেক পরিবার। বাস্তুচ্যুতি ও অনিশ্চয়তার মধ্যে ধর্মীয় অনুশাসন আর পারিবারিক ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের 10 অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত 603 ফিলিস্তিনি নিহত এবং 1618 জন আহত হয়েছেন। আর অক্টোবর 2023 থেকে শুরু হওয়া সামরিক অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 72,063 জনে। আহত হয়েছেন 1,71,726 জন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। স্থানীয় সূত্রগুলো বলছে, যুদ্ধ শুরুর পর গাজার অধিকাংশ বাসিন্দাই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন, অনেকে হয়েছেন একাধিকবার। ফলে যে রমজান একসময় ছিল পারিবারিক উষ্ণতা, সামাজিক বন্ধনের প্রতীক, তা এখন সীমিত খাদ্য, অনিরাপদ আশ্রয় আর অনিশ্চিত ভবিষ্যতের বাস্তবতায় আবদ্ধ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।